চাচাতো বোনের বাসা থেকে ইফতারি করে বাসায় যাওয়ার সময় বিয়ানীবাজার কলেজ রোডের সামনে একটা মেয়ে হঠাৎ করে ডেকে উঠলো, এই জয় ভাইয়া, জয় ভাইয়া শুনছেন? আমি তখন থমকে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে কি আমি চিনি? সম্ভবত না। আমাকে থামতে দেখে মেয়েটা তখন এগিয়ে এসে বলল, আপনি ফানি গল্পের জয় ভাই তাই না? ফেসবুকে ফানি গল্প নিজের বয়েজে দেন। আপনার গল্পগুলো প্রায়ই শুনি আমি। আগে জানতাম না আপনার বাসা আমাদের সিলেট জেলায়, তা আবার আমাদের বিয়ানীবাজার থানায়। যখন আপনার রিয়েল পেজে আপনার ফেসবুক থেকে প্রথম মাসের ইনকামের ভিডিওটি দেখি তখন বুঝতে পারি আপনার বয়েস আমার অনেক ভালো লাগে, সাথে গল্পগুলাও। আমার এই ফাটা গলার বয়েস কারো মনে ধরতে পারে তা নিজ কানে শুনে বেশ ভালোই লাগছে। খুশিতে গদগদ হয়ে বললাম, ধন্যবাদ। তো আপনার আইডির নাম কি? মেয়েটা তখন হেসে উত্তর দিল, মোনালিসা। নামটা শুনে মোটেও অবাক হলাম না, কারণ মেয়েটা দেখতে শুনতে মোনালিসার মতো অতটা সুন্দরী না হলেও কোনো অংশেও কম নয়। কয়েকদিন ধরে বেঁধে গ্রোমিং ক্লাসে পাঠিয়ে দিলে মোনালিসার চাইতেও কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না। আমার ভাবতেই অবাক লাগছে, এমন সুন্দরী একটা মেয়ে যে কিনা আমার এই ফাটাবাসের মতো গলার প্রশংসা করলো। গর্বে বুকের ছাতি ফুলে ফেটে যাওয়ার মতো অবস্থা। বিয়ানীবাজার ফিটনেস জিম সেন্টারে আমি গিয়ে আমার বুকের এমন বুকের ছাতি ফুলে উঠেনি। তারপর আনন্দে উৎফুল্ল হয়ে আমি বললাম, তাই এইখানে কি? নিশ্চয়ই শপিং করতে এসেছেন। তখন সে বলল, জি, তবে আপনাকে একটু আমার সাথে ভিতরে যেতে হবে। আমি তখন বললাম, কেন? তখন সে বলল, শপিং করব, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। তখন আমি মনে মনে বললাম, এমন সুশ্রী মেয়ে যদি কাঠা বনে নিয়ে যায় তারপরও চোখ বন্ধ করে চলে যেতে রাজি হয়ে যাবে যে কেউ, সেখানে আমি শপিং মলে যেতে দোষের কি? তখন সে বলল, কিছু বললেন? আমি তখন টুট কামড়ে বললাম, না না, আপত্তি কেন থাকবে। তখন সে বলল, তাহলে চলুন। মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে, এতদিন আমার বয়সের প্রেমে পড়েছিল। আজ হয়তো আমার জয় তোর কপাল খুলতে চলেছে। আনন্দে বাকবাকুম করতে করতে বিয়ানীবাজার আজির মার্কেটে ঢুকলাম। তারপর মেয়েটা আমাকে সাথে করে রৌ নামের বিয়ানীবাজার নাম করা একটা পাঞ্জাবির দোকানে গিয়ে বলল, ভাইয়া কয়েকটা সুন্দর দেখে পাঞ্জাবি দেখান তো। মেয়েটার কথা শুনে তো আমি তো মেরে ওর দিকে তাকিয়ে আছি। শুনেছি এ যুগের মেয়েরা একটু অ্যাডভান্স, তাই বলে এতটা প্রথম দেখাতেই পাঞ্জাবি গিফট করবে, বাবা যায়। এমন একটা প্রেয়সীর জন্য হয়তো জন্মের পর থেকে সিঙ্গেল আছি। আজ আমার সিঙ্গেল জীবন সার্থক। চিৎকার করে সেই সব বন্ধুদেরকে বলতে ইচ্ছে করছে যারা এতদিন আমাকে নানান রকম টিটকারি দিয়ে কথা শুনিয়েছে। আমি যদি মোনালিসাকে তাদের সামনে নিয়ে গিয়ে যদি বলতে পারতাম, এই দেখ প্রেমিকা হতে হবে এমন, প্রথম দেখাতেই প্রেমিককে পাঞ্জাবি গিফট করবে। তোদের প্রেমিকারা কেউ করেছে? করেনি, আর করবেও না। একথা শোনার পর ওদের রাগে হিংসাতে জ্বলে যাওয়া মুখটা কেমন হতো তা যদি দেখতে পেতাম, শান্তি লাগতো। তৃষ্ণার তো আত্মাটা কিছুটা হলেও তৃপ্তির ডেকুর তুলতো। এসব ভাবতে ভাবতে মোনালিসা আবার বলে উঠলো, ওই পাঞ্জাবিটা মনে হয় দারুণ লাগবে, একটা বার ট্রায়াল দিয়ে আসুন তো। আমার এত খুশি রাখবো কোথায়? ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরে ঘন্টা দুয়েক কান্না করি, তাতে যদি এতদিনের কষ্ট কিছুটা লাঘব হয়। কিন্তু পুরুষ মানুষ কাঁদলে বেমানান দেখায়, তাই চোখের পানি চেপে রেখে পাঞ্জাবিটা হাতে নিয়ে ট্রায়াল রুমে চলে গেলাম। ট্রায়াল রুমে পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে এদিক সেদিক ঘুরে খানিকক্ষণ নিজেকে দেখলাম। আজকে যেন নিজেকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। লাগবেই বা না কেন, এমন সুন্দরী মেয়ের আগমন ঘটেছে কিনা, লাগাটাই স্বাভাবিক। কিন্তু মেয়েটা যেহেতু আমাকে পাঞ্জাবি দিচ্ছে, আমারও তো উচিত প্রথম দেখাতে তাকে কিছু একটা দেওয়া, অন্তত সত্তর মার্কেটের অনামিকা থেকে একটা শাড়ি দেওয়া। কিন্তু কপাল খারাপ, ব্যাচেলরদের মাসের শেষে এসে যা হয়, মানিব্যাগে কয়েকটা ছাড় পোকা ছাড়া কিছুই নাই। ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে মুখে লাজুক লাজুক ভাব নিয়ে মোনালিসার সামনে গিয়ে আমি দাঁড়ালাম। মোনালিসা তখন তার সরু বড় জোড়া উঁচু নিচু করে মুখে হাত দিয়ে বলল, ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। তার মানে রাকিবকেও খুব সুন্দর লাগবে। আমি তখন বেবাচেকা খেয়ে প্রশ্ন করলাম, রাকিব আবার কে? তখন সে বলল, কে আবার? আমার বয়ফ্রেন্ড। ওর হাইট আর শরীরের গঠন অনেকটা আপনারই মতন, তাই তো আপনাকে মলের বাহির থেকে নিয়ে আসলাম। আসলে বুঝতে পারছিলাম না ওর শরীরে কোন পাঞ্জাবিটা ফিট খাবে। মেয়েটার কথা শুনে মুহূর্তে আমার সব স্বপ্নগুলো হাত থেকে পোড়া কাচের মতো গ্লাসের মতো ব্যঙ্গে খান খান হয়ে গেল। আমি তখন কাল বিলম্ব না করে সোজা ট্রায়াল রুমে গিয়ে পাঞ্জাবিটা খুলে এসে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বললাম, পরের বার কোনো কিছু কিনলে যার মাল তাকে নিয়ে আসবেন, কেমন? রাস্তা থেকে এমন হুটহাট সিঙ্গেল ছেলেদেরকে ডেকে এমন মনটা ভেঙে দিবেন না, উপরওয়ালা ক্ষমা করবেন না। আমি তখন কথাগুলো বলে পাঞ্জাবিটা হাতে ধরিয়ে দিয়ে সোজা বেরিয়ে আসলাম। ইচ্ছে করছে এই কলেজ রোডে এসে গোড়াগড়ি দিয়ে কান্না করি খানিকক্ষণ। পরক্ষণেই আবার মনে হলো, কলেজের কেউ যদি ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয় তাহলে ফ্যান ফলোয়ারদের কাছে মান সম্মান আর কিছু থাকবে না। এক বন্ধুর মামাতো বোনের বিয়েতে গেছিলাম 2 দিন আগে। বন্ধুর নানা বাড়ি যেতে 7 ঘন্টা সময় লাগে, তাই আমরা বিয়ের একদিন আগেই মানে গায়ে হলুদের দিন গেছি। বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি পিওর সিঙ্গেল ছিলাম। সিঙ্গেল থাকারই কথা, আমার যেই চেহারা, যাক আর বললাম না, নইলে আমার মেয়ে ফলোয়ার গুলো আনফলো করে দিবে। তাই আমার টার্গেট ছিল যে করেই হোক এই বিয়ে থেকে একটা গার্লফ্রেন্ড পছন্দ করবই, পরে বন্ধুর মাধ্যমে পটিয়ে নেব। গায়ে হলুদের রাতে অনেক খোঁজার পর একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে।
এত এত মেয়ে বিয়ে বাড়িতে, বাট শুধু একজনকেই পছন্দ হয়েছে। কিছুক্ষণ ফলো করছি মেয়েটাকে। কিছুক্ষণ এভাবে ফলো করার পর বন্ধুর ছোট মামাতো ভাইকে দিয়ে একটা কলম আর একটা কাগজের টুকরো আনিয়েছি। কাগজে আমার নাম আর ফোন নম্বরটা লিখার সুযোগ খুঁজতাছি এই মেয়েটাকে দেওয়ার জন্য, কিন্তু ওই মেয়েটার কাছ থেকে মানুষই যাচ্ছে না। একজনের পর একজন আসা যাওয়া করতাছেই। আমি বসে বসে সুযোগ খুঁজতাছি আর মনে মনে স্বপ্ন দেখতাছি। আহা, আমার কত দিনের স্বপ্ন আশা আজ পূর্ণ হবে। আমার একটা গার্লফ্রেন্ড হবে, ফোনে কথা হবে, বাবু সোনা কলিজা লিভার ফুসফুস কিডনি লোহা পিতল কত ভারী নামে আমাকে ডাকবে। এইসব ভাবতেই খুশিতে আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে। অদ্ভুত ফিলিংস হচ্ছে, মনটা বড্ড খুশিতে নাচানাচি করতেছে। যাক, অবশেষে সেই সময় আসলো। মেয়েটা একা চেয়ারে বসে আছে। আমি সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটার কাছে গেলাম। কাছে যেতেই মেয়েটা জিজ্ঞেস করলো, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া শব্দটা শুনেই ফিট হওয়ার অবস্থা আমার। এসেছি প্রপোজ করতে, ভাইয়া ডেকে আহত করে ফেলেছে। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না। কাগজের টুকরোটা হবু গার্লফ্রেন্ডের হাতে দিলাম। হবু গার্লফ্রেন্ড কাগজের টুকরোটা মেলে আমার নাম আর নাম্বারটা দেখে বলে, এটা কি? আমি লাজুক একটা হাসি দিয়ে বলছি, সময় করে কল দিয়েন। হবু গার্লফ্রেন্ড প্রশ্ন করলো, এখানে কিসের জন্য এসেছেন? আমি বলছি, বন্ধুর মামাতো বোনের বিয়েতে এসেছি, আর এসেই প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গেছে। আমার মুখে এইসব কথা শোনার পর বাইরে ভাই আমার হবু গার্লফ্রেন্ড হাসতে হাসতে বলে, ভাইয়া আমি কোনে? আমার বিয়েতে এসে আমাকেই প্রপোজ করতেছেন। বড় সড়ো একটা সেকা খাইলাম। লজ্জায় উনার দিকে তাকাতেই পারছিলাম না, তাই মাথা নিচু করে দৌড়ে ওইখান থেকে চলে আসলাম। আমি বুঝি না ভাই, আমার সাথে কেন বারবার এমন হয়? আমার কি প্রেম হবে না?